তো ভিউয়ার্স, আমাদের শরীরের যতগুলো রোগ আছে তার মধ্যে কিডনি রোগটি হচ্ছে সবচেয়ে জটিল এবং এটাকে মরণব্যাধি বলা যেতে পারে। 70 থেকে 80% কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরে সাধারণত কিছু লক্ষণ দেখা দিতে পারে। তো সে সময় আর তেমন কিছু করার থাকে না। তো কিছু লক্ষণ রয়েছে যেগুলো জানলে বা আপনি বুঝতে পারলে আপনার পূর্ব নির্ধারিত কিছু ট্রিটমেন্ট নিলে আপনার কিডনি এই রোগের হাত থেকে আপনি বাঁচতে পারেন। কিডনি নষ্ট হয়ে যাওয়ার আগে সাধারণত আমরা এটুকু জানবো যে আসলে কিডনির কাজ কী। কিডনির কাজ হচ্ছে আমাদের রক্তটাকে পরিষ্কার করা, শরীরের পানি এবং লবণের ভারসাম্য ঠিক রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করা, শরীরের লোহিত যে রক্তকণিকা আছে লোহিত রক্তকণিকাগুলোকে তৈরিতে সহায়তা করা। যখন কিডনি ধীরে ধীরে তার এই কাজগুলো করার ক্ষমতা হারায় তখন তাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। তবে এই কিডনি নষ্ট হয়ে বৈজ্ঞানিকভাবে কিছু স্বীকৃত লক্ষণ দেখা দিতে পারে নষ্ট হয়ে পূর্বে। সেটা হচ্ছে আপনাকে অস্বাভাবিকভাবে আপনাকে ক্লান্তি লাগতে পারে। এই ক্লান্তি হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আপনার শরীরে হিমোগ্লোবিন যদি কমে যায় তখন আপনার অ্যানিমিয়া হতে পারে। ফলে আপনাকে সব সময়ে বেশিরভাগ সময়ে আপনাকে খুবই ক্লান্তি অনুভব হতে পারে। আপনার কাজ করার ইচ্ছা এবং এনার্জি দুটো নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও আপনার শরীর ফুলে যেতে পারে। এই ফুলে যাওয়া গোড়ালি এবং চোখের নিচেও ফুলে যাবে। এছাড়াও আপনার প্রস্রাবের মধ্যে যথেষ্ট পরিবর্তন হবে, প্রস্রাবের রং চেঞ্জ হয়ে যায়। এছাড়াও আপনার যেটা ব্লাড প্রেশার বলা হয়, এই ব্লাড প্রেশারের সমস্যাটা আপনার হবে। সেই সাথে আপনার ডায়াবেটিসের প্রবলেম এটাও দেখা দেবে। এই ডায়াবেটিস প্লাস ব্লাড প্রেশার দুটোই একসাথে দেখা দেবে এবং এই সময় প্রচুর পরিমাণে আপনার ক্ষুধামন্দা এই সমস্যাগুলো আপনার আরও দেখা দেবে এবং ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জিক রিয়াকশান হবে। এইগুলো ছাড়াও আপনার আরও কিছু লক্ষণ আছে, যেমন ডায়াবেটিস হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, অতিরিক্ত পেইনকিলার আপনি ব্যবহার করলে এই আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, ধূমপান বা ওভারওয়েট এবং পানি শূন্যতা এগুলো হলেই সাধারণত এই সমস্যাগুলো হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য গবেষণায় দেখা গেছে যে প্রায় 10% মানুষ কোনো না কোনো কিডনি সমস্যায় ভুগতেছে। কিডনি ভালো রাখতে বিজ্ঞানসম্মত কিছু ঘরোয়া প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, যেমন পর্যাপ্ত পরিমাণে আপনার পানি আপনাকে খেতে হবে এবং প্রচুর পরিমাণে আপনাকে প্রাকৃতিক খাবার খেতে হবে, শাকসবজি, ফলমূল বা ফাইবারযুক্ত খাবার এগুলো আপনাকে খেতে হবে। লবণটা যত পারেন আপনাকে কম খেতে হবে এবং পেইন কিলার আপনাকে খুব কম ব্যবহার করতে হবে। এছাড়াও নিয়মিত শরীরচর্চা এবং হেলদি লাইফস্টাইল আপনি যদি লিড করতে পারেন তাহলে অবশ্যই এই কিডনির সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।